এই রমজানে আমি কিন্তু প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হই না। তো এখন দেখছি না বের হয়ে কোনো উপায় নেই। একটুখানি টুকটাক কেনাকাটা করতেই হবে। সেই যে আমরা ১৫ রোজায় কেনাকাটা করেছিলাম ঈদ মার্কেটিং ১৫, ১৬, ১৭ রোজা। এরপরে আর বের হওয়া হয় নাই। আর রোজা রেখে এই রোদে এই গরমে বের হতে একদম ইচ্ছা করে না। তো ভ্যান গাড়িতে গোলাপ ফুল বিক্রি করা হচ্ছে। অনেক লোক কিনেও নিয়ে যাচ্ছে। এত গোলাপ দিয়ে কী করবে কোনো মানে ওকেশন ছাড়া জানি না। তো ফুটপাতে হকার্স মার্কেটে অনেক মোটামুটি ভিড়, অনেক লোকজনই কেনাকাটা করছে। কয়দিন আরও অনেক বেশি ভিড় ছিল, এই এলাকায় নামাই যায় নাই। তো আজকে হচ্ছে শেষ দিন কেনাকাটা, সব মানুষই গ্রামে চলে গিয়েছে। আর বাকি যারা আছে তারাও কেনাকাটা সেরে নিচ্ছে। এই তো এই যে জ্যাম, এই জ্যামটা আমি পার হয়ে রিকশায় করে চলে এসেছি মার্কেটে। এসেছি প্রথমে ছেলের জন্য পাঞ্জাবি কিনবো, পায়জামা কিনবো, যেহেতু ঈদ নতুন পাঞ্জাবি পায়জামা লাগবে। আর এমনিতে তো গেঞ্জি শার্ট প্যান্ট কিনে দেওয়াই হয়েছে। তো পাঞ্জাবিটা একটুখানি গায়ে ধরে আমি সাইজটা দেখে নিচ্ছি, ছেলের বাবা দেখে দেখে মানে মাপটা দিয়ে নিচ্ছে। এটা হচ্ছে পুরাই পাঞ্জাবির মার্কেট। তো এই ঈদে শুধু তানা বানাই আর মানে ভাইরাল হয় নাই, তানা বানা শাড়ি। ছেলেদের জন্য বের হয়েছে হচ্ছে ভাঙচুর কাপড়ের পাঞ্জাবি। তো ভাঙচুর নামটা শুনলেই অদ্ভুত লাগে, আর সেই কাপড়ের পাঞ্জাবি এইবার নতুন বের হয়েছে। এই যে এটাও একটা ভাঙচুর কাপড়ের পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি। তো সাদা পাঞ্জাবি এরকম আমার ছেলের জন্য নিব না। তো আমার জামাইয়ের একটা অভ্যাস, রেডিমেড পোশাক কিনতে গেলে ভেতরে বাইরে সেলাই সব কিছু খতিয়ে দেখবে তো ফিনিশিংটা কেমন সেটা। তো এগুলো হচ্ছে পাইকারি পাঞ্জাবির দোকান। অবশেষে এই পাঞ্জাবিটা কিনে নিয়ে এসেছি। তো বাসায় এসে আবার একটু পরিয়ে দেখলাম ঠিকঠাক আছে কিনা, তা না হলে আবার চেঞ্জ করব। তো মাশাল্লাহ ঠিকঠাক আছে। বাসায় এসে আবার রান্নাবান্নার পর্ব, মানে সেহরিতে ইফতারির পরে খাওয়া দাওয়া তো করতেই হবে। সেই জন্য বাচ্চাদের জন্য মুরগি ভেজে নিচ্ছি, এখানে বিরিয়ানির দম দিব। বিরিয়ানির দম দেওয়ার ভিডিওটা শেয়ার করা হয় নাই। আর আলু ভেজে নিচ্ছি। আলু ভেজে আমি বিরিয়ানিতে দেই, অথবা গরুর মাংস মুরগির মাংস রান্না করলে আলুটা তেলে ভেজে দিয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে। তো এক হাতে ক্যামেরা আর এক হাতে ভিডিও করছি, রান্না করছি, এই জন্য একটু কড়াইটা কাত হয়ে যাচ্ছে। কিছুই করার নাই, ভিডিও শেয়ার করতে হবে, সেই জন্য একটু ক্যাপচার করে নিচ্ছি। তো আলুগুলো কিন্তু একটুখানি কালারফুল করে আমি তেলে ভেজে নিলাম। এটা বিরিয়ানিতেও দেওয়া যায়, কিন্তু আমি মুরগির মাংসে দিয়ে দিলাম। এই চুলা হচ্ছে দেশি মোরগটা ভুনা করে নিয়েছি। আর আমাদের বাসায় দেশি মোরগের সাথে আলু দিয়ে একটু হালকা ঝাল মানে ঝোল করে রান্না করলে সবাই পছন্দ করে। ঝাল ঝাল করে মাংসটা ভালো করে কষিয়ে আলু ভেজে দিয়ে আরেকটু কষিয়ে নিব। আর গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম, হয়ে গিয়েছে কিন্তু আমার দেশি মোরগের ঝোল। আলু দিয়ে ভাজা জিরা গুঁড়োও দিয়ে দিয়েছি। এরকম পাতলা মুরগির মাংসের ঝোল বা গরুর মাংসের ঝোল আমাদের বাসায় সবাই পছন্দ করে, পোলাওয়ের সাথে কিংবা সাদা ভাতের সাথে। তো ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।